শুরু করছি। আজকে দেখ, আজকে হচ্ছে 12.3 চ্যাপ্টারটা। এইখানে যে মেন সূত্রটা রয়েছে সেই সূত্রটা হচ্ছে একটাই সূত্র, এই সূত্রের ওপরই পুরো অঙ্কগুলো রয়েছে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এইটা হচ্ছে সূত্রটাকে ভাঙলে হবে, ঠিক আছে? তাহলে দেখ, এইখানে এই সূত্রটাই হচ্ছে মেন। এই অঙ্ক দিয়ে কিন্তু আমাদের এখানে যাবতীয় যা অঙ্ক আছে সব কিন্তু এই ফরম্যাটেই হবে। তো দেখ, শুরু করছি হচ্ছে 1 নম্বর অঙ্ক থেকে। যেমন দেখ, 1 নম্বর অঙ্কে কি বলা হয়েছে, বলে দিয়েছে 37 স্কোয়ার মাইনাস হচ্ছে 13 স্কোয়ার। তার মানে দেখ, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফরম্যাট দেওয়া আছে, আমাকে বার করতে হবে। তার মানে এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো। তাহলে এ প্লাস বি আর একটা হচ্ছে এ মাইনাস বি। তাহলে কি করে করব? 37 আর 13কে যোগ করলে হয়ে যাবে হচ্ছে 50। 37 থেকে 13কে বিয়োগ করলে হয়ে যাবে 24। 50 ইন্টু 24 করলে আনসার হয়ে যাচ্ছে কিন্তু 1200। চলে যাচ্ছি সেকেন্ড নাম্বার অঙ্ক। সেকেন্ড নাম্বার অঙ্কের ক্ষেত্রে বলে দিয়েছে 2.06 এর হোল স্কোয়ার মাইনাস 0.94 এর হোল স্কোয়ার। তার মানে কি করব? একবার যোগ করব আর একবার হচ্ছে কিন্তু বিয়োগ করব। তাহলে দেখ, 0.94কে একবার যোগ করলাম আর একবার দেখ 2.06 থেকে 0.94কে বিয়োগ করে দেবো। তার মানে আমাদের যদি যোগ করা হয়, যোগ করলে এটার আনসার আসবে দেখ 3.00 ইন্টু হচ্ছে আমার এখানে 2.06 থেকে যদি আমরা 0.94কে মাইনাস করি, আনসার চলে আসবে 1.12। এরপর আমরা কি করব? যে আনসারটা এসছে ওকে 3.00 দিয়ে যদি মাল্টিপ্লিকেশন করি, আনসার চলে আসবে 3.36। ক্লিয়ার? চলে যাচ্ছি তার পরের অঙ্কটা, 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কের ক্ষেত্রে বলে দিয়েছে 78 ইন্টু 82। তার মানে দেখ, এমন একটা সংখ্যা ভাবতে হবে যখন দেখবি এরকম গুণ ফর্ম্যাট দিয়ে দিয়েছে, আমাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মটা বানাতে হচ্ছে। কি করে করব? এই সবসময় এইটার এমন একটা নাম্বারকে ভাবতে হবে যেটা থেকে কোনো একটা সংখ্যাকে বিয়োগ করলে হবে এটা, যোগ করলে হবে এটা। কারণ অবভিয়াসলি এটা কম কম মানে বুঝতে হবে এটা বিয়োগ করেছে। কি করে সেই সংখ্যাটা বের করব? না, আমরা সাধারণত এই দুটো সংখ্যাকে আগে যোগ করে নেব। 78কে 82 দিয়ে যোগ করব। দেখ, 78কে যদি 82 দিয়ে যোগ করি, আমার কত আনসার আসবে? 160। তাকে 2 দিয়ে ভাগ করে দেবো। তার মানে উত্তরটা হবে কত? 80। তাহলে এই 80 থেকে কত বিয়োগ করলে 78 হয়? 80 থেকে 2 বিয়োগ করলে। তাই জন্য আমরা দেখ এখানটা লিখলাম হচ্ছে 80 মাইনাস 2 করলে কত হলো? 78। আবার 80-র সঙ্গে 2 যোগ করলে হয়ে যায় কত? 82। তার মানে দেখ, এটা এ এটা বি, মানে এ প্লাস বি, এটা হচ্ছে এ মাইনাস বি। ঠিক আছে? তাহলে এ প্লাস বি এ মাইনাস বি করলে কি হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই তো? তাহলে এখানে হয়ে গেল এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার। 80 স্কোয়ার কত হবে? 80 স্কোয়ার মানে 80 ইন্টু 80 মানে 6400 মাইনাস 2 স্কোয়ার মানে 4। যদি এটা বিয়োগ করে দিই, আমার আনসার আসবে 6396। এটাই হয়ে যাচ্ছে আনসার। সেম টু সেম অঙ্ক হচ্ছে পরেরটা। পরের অঙ্কটার ক্ষেত্রে দেখ, বলে দিয়েছে 1.15 ইন্টু 0.85। এটাও ঠিক এই ফরম্যাটের মতোই অঙ্কটা হবে। কি করে করব? এখানে ক্ষেত্রে আমাদের করে নেব হচ্ছে 1.15 আর 0.85 এই দুটোকে রাফে অ্যাড করে নেব। তো রাফে অ্যাড করলে এটা হয়ে যাবে কি 2.00। এটাকে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 1.00। তাই জন্য আমরা দেখ 1.00-র সঙ্গে 0.15 যদি অ্যাড করি, তাহলে 1.15 হয়ে গেল। সেম টু সেম 1.00 থেকে 0.15কে বিয়োগ করলে আনসার কত হয়ে যাবে? 0.85 হয়ে যাবে। তাহলে আমাদের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কত হবে? এ স্কোয়ার মাইনাস মানে 1কে স্কোয়ার করা মানে আলটিমেটলি 1.00কে স্কোয়ার করা। আর এখানে কত হবে? 0.15-এর স্কোয়ার। তার মানে 1 স্কোয়ার করলে কত হয়? 1 মাইনাস 0.15-এর স্কোয়ার করলে কত হয়? 0.15-এরকে যদি স্কোয়ার করা হয় তাহলে এটার আনসার আসবে 0.0225। তাহলে আমাদের এখানে বিয়োগ করতে বলছে কি? 1 থেকে 0.0225 এটাকে যদি বিয়োগ করা হয়, অর্থাৎ 1.40 সেখান থেকে 0.0225 এটাকে যদি বিয়োগ করে দিয়ে আনসার চলে আসবে 0.9775। এইটা হয়ে যাচ্ছে আনসার, 0.9775 এইটা হয়ে যাচ্ছে আনসার। ঠিক আছে? চলে যাচ্ছি তার পরবর্তী অঙ্ক। পরের অঙ্কটার ক্ষেত্রে কত হবে? পরের অঙ্কটার ক্ষেত্রে দেখ, 5 নম্বর অঙ্ক। আমাকে কি দিয়ে দিয়েছে? আমাকে দিয়ে দিয়েছে 65-এর স্কোয়ার মাইনাস 35-এর স্কোয়ার। দিয়ে দিয়েছে কি? 65-এর স্কোয়ার মাইনাস 35-এর স্কোয়ার। তার মানে দেখ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফরম্যাটটা দিয়ে দিয়েছে। তাহলে আমি কি করব? একবার হচ্ছে যোগ করব এ প্লাস বি আর একটা হচ্ছে
এ মাইনাস বি, তার মানে এইটা হয়ে যাচ্ছে আনসার। তাহলে 65-র সঙ্গে 35কে যোগ করলে কত হবে 100, আর 65 থেকে 35কে বিয়োগ করলে কত হবে 30। তাহলে এখানে কিন্তু এটা পয়েন্ট নয়, এটা কিন্তু গুণ আছে। 100 সঙ্গে 30কে গুণ করা মানে কত হবে 100 সঙ্গে 30কে গুণ করা মানে হয়ে যাবে কত 3000। ঠিক আছে, তাহলে এটাই হয়ে যাচ্ছে কিন্তু আনসার। ঠিক আছে, তাহলে দেখ 65-র সঙ্গে 35কে যোগ করলাম, এখানে হয়ে গেল হচ্ছে 100, এটা থেকে এটা বিয়োগ করলাম, তাহলে আনসার হচ্ছে 30। তাহলে এই দুটোকে গুণ করলে আনসার হয়ে যাচ্ছে 3000। চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক 2-এরটা। চলে যাচ্ছি দেখ 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কের ক্ষেত্রে দেখ কী বলে দিয়েছে, আমাদের অঙ্কটা দিয়ে দিয়েছে কে মাইনাস পি স্কোয়ার ইকুয়াল টু দিয়ে দিয়েছে 9 প্লাস পি, আর এটা দিয়েছে 9 মাইনাস পি। ঠিক আছে, তাহলে মানে দেখ এদিকটাকে আমাকে বার করতে বলেছে কে এর ভ্যালুটা কত। কে এর ভ্যালু কী করে বের করবো, তাহলে লিখলাম দেখ কে মাইনাস পি স্কোয়ার। আচ্ছা, এখানে দেখ আমরা অলরেডি জানি কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এটা কী হবে এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে কে মাইনাস পি স্কোয়ার ইকুয়াল টু কত হয়ে যাবে, কে মাইনাস পি স্কোয়ার মানে হয়ে যাচ্ছে 9 স্কোয়ার মানে হচ্ছে 81 মাইনাস হচ্ছে পি স্কোয়ার। তাহলে ছবিটা দেখলেই বুঝতে পারছিস দেখ মাইনাস মাইনাস মিলে গেল, পি স্কোয়ার মিলে গেল, তাহলে কে এর ভ্যালু কত হবে, তাহলে উত্তরে যাবে কি কে এর মান হচ্ছে কত হলো, কে এর মান হচ্ছে 81। চলে যাচ্ছি সেকেন্ড নাম্বার অঙ্ক। সেকেন্ড নাম্বার অঙ্কের ক্ষেত্রে ঠিক এটার অপোজিট জিনিস দিয়েছে, মানে 25 মাইনাস 4x স্কোয়ার, এটাকে ভাঙলে হবে 5 প্লাস এ এক্স, আর একটা দিয়েছে 5 মাইনাস এ এক্স, এইটা দিয়ে দিয়েছে। তাহলে এটা কি করে করব, প্রথমত দেখ এটা কার স্কোয়ার, এটা হচ্ছে 5 স্কোয়ার, এটা হচ্ছে কার স্কোয়ার 2x এর হোল স্কোয়ার, তাই তো, তার মানে এটা হচ্ছে 5 স্কোয়ার, এটা হচ্ছে 2x এর হোল স্কোয়ার। এই দিকটা যেমন ছিল তেমনভাবেই রেখে দিলাম। ঠিক আছে, আচ্ছা এবার এদিকটা দেখ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কী হবে এ প্লাস বি, আর একবার এ মাইনাস বি, এ প্লাস বি, আর একটা হচ্ছে এ মাইনাস বি। ঠিক আছে, তার মানে যদি এটাকে করা হয় এদিকটা যেমন ছিল তেমনই বসিয়ে দিলাম 5 মাইনাস এ এক্স। তার মানে দেখ দুটো সমীকরণকে যদি রিলেট করি তাহলে দেখ এখানে 5 5 মিলে গেল, প্লাস প্লাস মিলে গেল, এক্স এক্স মিলে গেল, তাহলে এর জায়গায় কত বসবে 2। তার মানে পুরো এই লাইনটাতে এর ধনাত্মক মানটা কত, তার মানে হয়ে যাবে কি এ এর ধনাত্মক মান হয়ে যাবে কত 2। চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক 3-এরটা। 3 নম্বর অঙ্কের ক্ষেত্রে দেখ কত বলে দিয়েছে, বলছে 4 মাইনাস এক্স ইন্টু ড্যাশ ইকুয়াল টু হচ্ছে 16 মাইনাস এক্স স্কোয়ার। অর্থাৎ আমরা এই 16 মাইনাস এক্স স্কোয়ার জায়গাটাকে ভেঙে নেব। তাহলে দেখ 16 মাইনাস এক্স স্কোয়ার যদি এটাকে ভাঙি, 16 মাইনাস এক্স স্কোয়ার এটাকে ভাঙলে কি লিখতে পারি 4 স্কোয়ার মানে 16 হয়, আর এক্সটাকে স্কোয়ার করা মানে এক্স স্কোয়ার হয়ে যায়। তার মানে কি করব, একবার যোগ করব আর একবার হচ্ছে বিয়োগ করে দেবো। অলরেডি দেখ আমাদের 4 মাইনাস এক্সটা বলে দিয়েছে, তার মানে আমাদের এই শূন্যস্থান পূরণটা কি বসবে 4 প্লাস এক্সটা বসবে, তাই তো, তাই জন্য এইটা হয়ে যাচ্ছে আনসার। চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক 3-এর অঙ্কগুলো। 3-এর অঙ্কগুলোর ক্ষেত্রে এই সেমভাবেই করতে বলেছে। 3-এর অঙ্কগুলোর ক্ষেত্রে আমাকে বলে দিয়েছে কিন্তু সূত্রের সাহায্যে বসিয়ে করো। তাহলে সূত্রের সাহায্যে বসিয়ে করা মানে কি বোঝায়, আমাকে কিন্তু করতে হবে ওই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই ফর্ম্যাটেই করতে হবে। যেমন হচ্ছে দেখ ফার্স্ট অঙ্কটা কি দিয়েছে, দেখ লিখে দিয়েছে 25 এল স্কোয়ার। তোদের বইতে এমনভাবে লেখা আছে দেখে মনে হতে পারে ওটা 251 স্কোয়ার, ওটা কিন্তু নয়, 25 এল স্কোয়ার লেখা আছে, যেটা ছোটো হাতের এল তো ওই জন্য ঠিক বোঝা নাও যেতে পারে, তাই জন্য হচ্ছে 25 এল স্কোয়ার। 25 এল স্কোয়ার মানে কি 5 স্কোয়ার 25 হয়, এল এর স্কোয়ার মানে এল স্কোয়ার হয়, মাইনাস 4কে স্কোয়ার করলে 16 হয়, এমকে স্কোয়ার করলে এম স্কোয়ার হয়, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার মানে কি করব, একবার যোগ করব অর্থাৎ 5l প্লাস 4m, আর একবার বিয়োগ করে দেবো অর্থাৎ কত হবে 5l মাইনাস 4m। ক্লিয়ার, এইটা জাস্ট ভাঙতে বলেছে। সেম টু সেম অঙ্ক হচ্ছে 2-এরটা। 2 নম্বর অঙ্কের ক্ষেত্রে দেখ কত বলে দিয়েছে, বলছে 49x টু দি পাওয়ার 4 মাইনাস 36y টু দি পাওয়ার 4। তাহলে এটা কি করে করব, এটা করতে গেলে এখানে করতে হবে যেটা হলো অর্থাৎ 49টা হচ্ছে কার স্কোয়ার, 49 হচ্ছে আমার 7-এর স্কোয়ার, আর এক্সের স্কোয়ারের স্কোয়ার হচ্ছে x টু দি পাওয়ার 4 হয়। কি বললাম দেখ 7কে স্কোয়ার করলে 49 হয়, এক্সকে স্কোয়ার করলে এক্স স্কোয়ার ইন্টু 2 মানে 2 দুগুণে কত হয়ে গেল 4। ঠিক আছে, মাইনাস 6কে স্কোয়ার করলে 36 হয়, তাহলে এটা কার স্কোয়ার হবে ওয়াই স্কোয়ারের স্কোয়ার হবে, কারণ দেখ 6কে স্কোয়ার করলে 36 হয়, ওয়াই স্কোয়ারকে স্কোয়ার করলে y টু দি পাওয়ার 4 হয়। তার মানে এখানে একবার কি করব যোগ করে দেবো অর্থাৎ 7x স্কোয়ার প্লাস 6y স্কোয়ার, একবার যোগ করলাম আর একবার বিয়োগ করে দেবো মানে 7x স্কোয়ার মাইনাস হচ্ছে 6y স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে একবার
বিয়োগ করে দেবো, তাহলে এটার আনসারটা বেরিয়ে আসবে। চলে যাচ্ছি তার পরবর্তী অঙ্ক। পরবর্তী অঙ্ক হচ্ছে 3-এর চলে গেলাম। দেখ 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কের ক্ষেত্রে কত বলে দিয়েছে, দেখ বলে দিয়েছে 2a প্লাস বি এটার হোল স্কোয়ার মাইনাস a প্লাস বি হোল স্কোয়ার। তার মানে দেখ এটাকে ধরে নেবো a, এটাকে ধরে নেবো হচ্ছে b। তার মানে এটা কি করে করব, একবার এটার সঙ্গে এটাকে একবার যোগ করব, আর একবার এটার সঙ্গে এটাকে একবার বিয়োগ করে দেবো। তাহলে দেখ যখন যোগ করছি তখন কত হবে, 2a প্লাস বি প্লাস অফ এ প্লাস বি। ঠিক আছে, এরকম ব্র্যাকেট লিখে করব, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এটার সঙ্গে এটাকে একবার যোগ করলাম, আর একবার কী করব, এটাকে 2a প্লাস বি এটার সাথে এটাকে একবার বিয়োগ করে দেবো। ঠিক আছে, এ প্লাস বিকে, তার মানে এটাকে বিয়োগ করলে হয়ে যাবে এরকম। তার মানে যখন ব্র্যাকেটটা এবার তুলে দিচ্ছি, সেকেন্ড ব্র্যাকেটটা তুলে দেবো, তার মানে কত হবে, অর্থাৎ এখানে কত হচ্ছে 2a প্লাস বি প্লাস এ প্লাস হচ্ছে বি, এইটা একটা হয়ে গেল। যদি সেকেন্ড ব্র্যাকেট নাও দিয়ে কোনো অসুবিধে নেই। আর এখানে কত হবে, 2a প্লাস বিটা বসলো মাইনাস এ মাইনাস বি, এইটা হয়ে যাচ্ছে আনসার। তার মানে 2 এর সাথে এ কে যোগ করলে কত হয় 3a, দুটো বিকে যোগ করলে কত হয় 2b। এখানে দেখ 2a থেকে এ কে বিয়োগ করলে কত হয় a, আর প্লাস বি মাইনাস বিটা কেটে গেল, তার মানে এটা হয়ে যাচ্ছে আনসার। তাই জন্য এটাকে আমরা সামনে লিখব, আর 3a প্লাস 2bটাকে এটাকে পরে লিখে নেবো, তাহলে এটাই হয়ে যাচ্ছে অ্যান্সার। ঠিক আছে, চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক 4-এর অঙ্কটার ক্ষেত্রে দেখ বলে দিয়েছে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস অফ এ প্লাস বি এর হোল স্কোয়ার। তার মানে এটা কী করে করবো, দেখ তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে একবার যোগ করব, তাই লিখলাম কি এক্স প্লাস ওয়াই প্লাস এ প্লাস বি, একবার যোগ করলাম। ঠিক আছে, আর একবার কি করব, বিয়োগ করে দেবো, অর্থাৎ এক্স প্লাস ওয়াই মাইনাস অফ এ প্লাস বি, এটাকে বিয়োগ করে দেবো। তার মানে যোগ করলে কীরকম দেখতে হবে, এক্স প্লাস ওয়াই প্লাস এ প্লাস বি, অর্থাৎ যোগ করলে তো কোনো সাইন চেঞ্জ হয় না, কিন্তু বিয়োগ করলে সাইনটা চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ এখানে দেখ কত হবে, এক্স প্লাস ওয়াই মাইনাস এ প্লাসে মাইনাসে মাইনাস বি, এটা হয়ে যাচ্ছে আনসার। চলে গেলাম হচ্ছে 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কের ক্ষেত্রে কি বলে দিয়েছে, দেখ 5-এর অঙ্কটার ক্ষেত্রে বলছে দিয়ে দিয়েছে এক্স প্লাস ওয়াই মাইনাস জেডের হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস জেডের হোল স্কোয়ার। তার মানে কি করে করব, পুরো জিনিসটাকে একবার যোগ করব, আর একবার হচ্ছে বিয়োগ করব। তার মানে দেখ যখন যোগ করব তখন জিনিসটা কীরকম হবে, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এটার সাথে এটাকে যোগ করব, মানে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড হয়ে গেল। সেকেন্ড ব্র্যাকেট শেষ, আবার সেকেন্ড ব্র্যাকেট খুললো, খুলে নেওয়ার পর তাহলে এখানে কত হয়ে যাবে, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড মাইনাস এইটা বসিয়ে দেবো এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, সেকেন্ড ব্র্যাকেট শেষ করে দিলাম। ক্লিয়ার? তার মানে এখানে কি করে করব, এখানে হচ্ছে কিন্তু যোগ যখন করব মানে ব্র্যাকেটটা তুলে দিচ্ছি, তাহলে ব্র্যাকেট তুললে কত হবে, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, এটা হচ্ছে যোগ করলাম। বিয়োগ করলে কীরকম হবে, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, প্রথম পার্টটা যেমন ছিল তেমন বসে গেল, সেকেন্ড পার্টে এগুলো সব মাইনাস দিয়ে গুণ হয়ে যাবে, মানে মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস জেড, এটা হয়ে যাচ্ছে আনসার। তার মানে দেখ এখানে দুটো এক্সকে যোগ করব, দুটো এক্সকে যোগ করলে কত হয় 2x, প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গেল, প্লাস জেড মাইনাস জেড কেটে গেল, তার মানে কিছু পড়ে নেই। এখানে কি কি হবে, দেখ এক্স এক্স কেটে গেল, দুটো ওয়াই পড়ে আছে মানে প্লাস ওয়াই মানে কত হবে 2y, দুটো জেড মাইনাস আছে মাইনাস জেড মানে কত হবে মাইনাস 2z, এটা হয়ে যাচ্ছে আনসার। 6টার ক্ষেত্রে দেখ বলে দিয়েছে এম প্লাস পি প্লাস কিউ এটার হোল স্কোয়ার মাইনাস এম মাইনাস পি মাইনাস কিউ এটার হোল স্কোয়ার। তাহলে এই অঙ্কটা ঠিক ওই আগের অঙ্কের মতো করেই হবে। তার মানে কি করব, অর্থাৎ যখন যোগ করব অর্থাৎ কীরকম হয়ে যাবে, এম প্লাস পি প্লাস কিউ প্লাস এম মাইনাস পি মাইনাস কিউ, এটা হয়ে গেল। আর একবার কি হবে, এখানে হয়ে যাবে এম প্লাস পি প্লাস কিউ, আর একবার মাইনাস বসালে এম মাইনাস পি মাইনাস কিউ। ঠিক আছে, এইটা হয়ে যাচ্ছে ভাঙলাম। ভাঙার পর তাহলে এখানে কী হবে, ব্র্যাকেটটা যখন তুলবো, ব্র্যাকেট তুললে কত হবে, এম প্লাস পি প্লাস কিউ প্লাস এম মাইনাস পি মাইনাস কিউ, এটা হয়ে যাচ্ছে ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টটার ক্ষেত্রে দেখ কত হবে, এম প্লাস পি প্লাস কিউ বসে গেল, মাইনাস বসে সাইনগুলো চেঞ্জ করে দেবো, তাহলে মাইনাস এম মাইনাসে মাইনাসে প্লাস পি মাইনাসে মাইনাসে প্লাস কিউ। এখানে দেখ প্লাস পি মাইনাস পিটা কেটে গেল, প্লাস কিউ মাইনাস কিউ কেটে গেল, তাহলে দুটো এমকে যোগ করলে কত হয়ে যাবে 2m,
সেম টু সেমভাবে এইখানে কি হয়ে যাবে, এখানে দেখ কেটে গেল, তাহলে দুটো পি যোগ করলে কত হবে 2p, আর দুটো কিউকে যোগ করলে কত যাবে 2q। অনেক সময় আনসারে হয়তো এরকমও থাকতে পারে, এতটা করতে পারি ঠিকঠাকই আছে, যেমন এখানে কি করেছি দেখ 2m যেমন বসলো, অনেক সময় আনসার হয়তো এটাও থাকতে পারে, এই দুটো জায়গা থেকে 2 কমন আসবে, 2 কমন আসলে এখানে কত চলে আসবে p প্লাস কিউ, তাই তো? তাহলে 2 দুগুণে কত হয়ে গেল 4m p প্লাস কিউ, এটাও হয়ে যাচ্ছে আনসার। ঠিক আছে, যেমন এই অঙ্কটার ক্ষেত্রেও তাই, আমরা যদি 2টা এখানে বাইরে বের করে দিই, মানে 2x ছিল, 2টা এখান থেকে বাইরে বেরিয়ে এলো, তার মানে কত হবে y মাইনাস জেড, তাহলে মানে y মাইনাস জেড করলে এটা কত যাচ্ছে 2 দুগুণে 4x y মাইনাস জেড। ঠিক আছে, তাহলে এটা কিন্তু এর আগের অঙ্কটা, আর এই অঙ্কটা হচ্ছে 6 নম্বর অঙ্ক। তো এটা হয়ে গেল। চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক 4এরটা, অর্থাৎ এইখানের ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে লাস্ট ফিনিশিং গুণটা করার পর আমার চলে এলো 4m p প্লাস কিউ, এটা হয়ে যাচ্ছে ফাইনাল আনসার। চলে যাচ্ছে আমরা পরবর্তী অঙ্ক 4এরটা, শুরু করছি দেখ এবার 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কের ক্ষেত্রে দেখ অলরেডি আমাকে ফরম্যাটগুলো দিয়ে দিয়েছে, কি দিয়েছে সি প্লাস ডি, সি মাইনাস ডি, আর একটা দিয়েছে সি স্কোয়ার প্লাস হচ্ছে ডি স্কোয়ার। কী করে করব, অলরেডি দেখ শুধু এইটুকানি পার্টটা থেকে, তার মানে এটা কী হবে সি এর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে ডি এর হোল স্কোয়ার, এই পার্টটা যেমন আলাদা ছিল বসিয়ে দিলাম সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। আচ্ছা, এইটুকানি পার্ট থেকে তাহলে কী আসবে সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, তাই তো? এই দিকটা যেমন ছিল সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বসে গেল। তাহলে এবার দেখ আবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই ফর্ম্যাটটা হয়ে যাব, তার মানে এটা কত হয়ে গেল এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার, তার মানে এটা কত হবে সি টু দি পাওয়ার 4 মাইনাস ডি টু দি পাওয়ার 4, তাহলে এইটা হয়ে যাচ্ছে আনসার। ক্লিয়ার কি বললাম, কারণ এটা স্কোয়ার। সেম টু সেমভাবে রয়েছে দুইয়েরটা, রয়েছে 1 মাইনাস 3x স্কোয়ার, 1 প্লাস 3x স্কোয়ার, আরেকটা রয়েছে 1 প্লাস 9x টু দি পাওয়ার 4। এখানে কি করে করব দেখ এ প্লাস বি মাইনাস বি, মানে কি হবে এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার, এটা হয়ে গেল। এখানে যেমন ছিল 1 প্লাস 9x টু দি পাওয়ার 4, ঠিক আছে 1 প্লাস 9x টু দি পাওয়ার 4 বসিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কি করে করব, এবার এইখানটাকে স্কোয়ার করলাম, তার মানে 1 হয়ে গেল, 3টাকে স্কোয়ার করলে কত হয় 9x স্কোয়ারের স্কোয়ার, মানে হয়ে যাবে কত 9x টু দি পাওয়ার 4। এই দিকটা যেমন ছিল তেমন বসিয়ে দিলাম 1 প্লাস 9x টু দি পাওয়ার 4, তাহলে এখানে কত হবে দেখ 1 স্কোয়ার মানে 1, আর 9x টু দি পাওয়ার 4-এর আবার হোল স্কোয়ার হয়ে যাবে, কারণ এখানে দেখ এ প্লাস বি মাইনাস বি হয়ে গেছে, তাহলে এখানে একটাকে স্কোয়ার করলে হয় 1, 9কে স্কোয়ার করলে হয় 81, এক্সটা বসে গেল, 4 দুগুণে কত হবে 8, তাহলে এটা হয়ে যাচ্ছে আনসার। চলে যাচ্ছি 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কের ক্ষেত্রে দেখ স্টেপ বাই স্টেপ অনেকগুলো বলেছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তারপর আছে এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4, তারপর আছে এ টু দি পাওয়ার 8 প্লাস হচ্ছে বি টু দি পাওয়ার 8। ওই ফরম্যাট করে করেই কিন্তু আছে, তো এই ফরম্যাটগুলো যখন করব তখন কি করে করব দেখ, এখানে ক্ষেত্রে যেটা হয়ে যাবে দেখ এ প্লাস বি এ মাইনাস বি আছে, তার মানে কি হবে এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার, তার মানে এ 4 প্লাস হচ্ছে বি টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 8 প্লাস বি টু দি পাওয়ার 8, ঠিক আছে। এটা হলো, তার মানে এইটুকানি পার্টটা ভাঙলে কত হবে এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4, এই দিকটা যেমন ছিল আমি তেমনই আবার বসিয়ে দিলাম, ঠিক আছে। তার মানে এইখান থেকে আবার এই দুটো টার্ম থেকে আসবে, কত হবে এ 4-এর হোল স্কোয়ার মাইনাস বি 4-এর হোল স্কোয়ার, এখানে যেমন ছিল তেমনই কিন্তু বসে গেল, ঠিক আছে। এখানে করলে কত হবে এ টু দি পাওয়ার 8 মাইনাস হচ্ছে বি টু দি পাওয়ার 8, এটা যেমন ছিল বসে গেল, সেম টু সেম এদিকটা হয়ে গেল এ টু দি পাওয়ার 8 প্লাস হচ্ছে বি টু দি পাওয়ার 8, তার মানে এখানে হলে আবার সেম প্রসেস, এ টু দি পাওয়ার 8-এর হোল স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার 8-এর হোল স্কোয়ার, তার মানে এখানে কত হবে 8 স্কোয়ার, মানে 8-এর 8 দুগুণে 16 হয়ে যাচ্ছে, বলেও কিন্তু বারবার বলছি 64 লিখে ফেলবি না, তাহলে কিন্তু পুরো অঙ্কটা কেটে দেবে, কারণ এগুলো পাওয়ারে কী হয় গুণ হয়। তাহলে এখানে কত হবে এ টু দি পাওয়ার 16 মাইনাস বি টু দি পাওয়ার 16, তাহলে এইটা হয়ে যাচ্ছে আনসার। চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক 5-এরটা, শুরু করছি দেখ 5-এর 1-এর অঙ্কটা। 5-এর 1-এর অঙ্কটার ক্ষেত্রে দেখ কত বলে দিয়েছে 16 সি টু দি পাওয়ার 4 মাইনাস 81 ডি টু দি পাওয়ার 4। এখানে কার স্কোয়ারে ভাঙবো, এটা হচ্ছে 4 স্কোয়ার 16 হয়, আর সি স্কোয়ারের স্কোয়ার হচ্ছে সি টু দি পাওয়ার 4 হয়। সেম টু সেম এখানে দেখ 9 স্কোয়ার 81 হয়, ডি স্কোয়ারের স্কোয়ার করলে হচ্ছে ডি টু দি পাওয়ার 4 হয়ে যায়, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল। তাহলে একবার কি করব যোগ করব আর একবার হচ্ছে বিয়োগ করব,
তাহলে দেখ যোগ করলাম একবার, আর একবার বিয়োগ করলাম। বিয়োগ করার পর দেখবো আরও ভাঙছে নাকি, যদি ভাঙা যায় তাহলে ভাঙবো। যেমন এখানে দেখ ভাঙা যাচ্ছে, কারণ হচ্ছে কি যোগটা যেমন ছিল তেমনই আমি বসিয়ে দিলাম, 9d² বসে গেল। কিন্তু এখানে এটা কি হবে, এটা হচ্ছে 2c, এটার হোল স্কোয়ার। দেখ 2কে স্কোয়ার করলে 4 হয়, c-কে স্কোয়ার করলে c² হয়। এখানে এটা কি হবে, দেখ 3কে স্কোয়ার করলে 9 হয়, d-কে স্কোয়ার করলে 9d² হয়। তার মানে একবার যোগ করলাম আর একবার বিয়োগ করে দেবো। তার মানে এখানে দেখ ফার্স্ট পার্টটা যেমন ছিল তেমন বসে গেল। এটা হবে কি 2c + 3d, আর একবার হয়ে যাবে 2c - 3d। ঠিক আছে, চলে যাচ্ছি 5-এর 2-এরটা। শুরু করছি 5-এর 2 নম্বর অঙ্ক। 5-এর 2 নম্বর অঙ্কটার ক্ষেত্রে দেখ বলে দিয়েছে p⁴ q⁴ - r⁴ s⁴। এটা কি করে করব, দেখ p² q² এর স্কোয়ার, আর একবার হচ্ছে r² s² এর স্কোয়ার। ঠিক আছে, তাহলে মানে স্কোয়ার যখন হয়ে গেল তার মানে এটাকে একবার কি করব, যোগ করব। তাহলে p² q² + r² s² একবার যোগ করলাম, আর একবার হচ্ছে p² q² - হচ্ছে r² s² হয়ে গেল। এখনও দেখ ভাঙা যাবে, ফার্স্ট পার্টটা যেমন ছিল তেমন রেখে দেবো, r² + s²। এখানে এটা কী হয়ে যাবে, এটা হচ্ছে তোর pq এর হোল স্কোয়ার - হচ্ছে rs এর হোল স্কোয়ার। ঠিক আছে, তার মানে এই দিকটা যদি এরকম হয়ে যায় তার মানে ফার্স্ট পার্টটা যেমন ছিল তেমনই লিখে দেবো, p² q² + হচ্ছে r² s²। এখানে একবার লিখবো হচ্ছে pq + rs, আর একবার হয়ে যাচ্ছে কি pq - rs। ঠিক আছে, চলে যাচ্ছি সেম টু সেমভাবে 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কের ক্ষেত্রে কত হয় লেখা আছে, দেখ 81 x⁴। তাহলে 81 মানে কার স্কোয়ার, 9-এর স্কোয়ার, আর x-এর স্কোয়ারের স্কোয়ার হচ্ছে কিন্তু x⁴ হয়। তার মানে এখানে একবার কি করব, 9 + x², আর একবার হয়ে যাবে কি 9 - x²। ফার্স্ট পার্টটা যেমন ছিল তেমন রেখে দিলাম। এখানে 9 মানে কার স্কোয়ার, 3-এর স্কোয়ার, আর x-এর হোল স্কোয়ার মানে কত হলো, x²। তার মানে কত হয়ে যাচ্ছে, লিখলাম 9 + x² মানে একবার হয়ে যাবে 3 + x, আর একবার হয়ে যাবে কি 3 - x, কারণ একবার a + b একবার a - b করে দেবো। সেম টু সেম অঙ্ক হচ্ছে 4-এরটা। 4-এর অঙ্কটার ক্ষেত্রে দেখ কত বলে দিয়েছে, 625 - a4 b4। তার মানে এটা কত লেখা হবে, 25কে স্কোয়ার করলে 625 হয়, আর a² b²কে স্কোয়ার করে দিলে a⁴ b⁴ হয়ে যায়। তার মানে একবার করব কি 25-এর সঙ্গে a² b²কে অ্যাড করব, 25 থেকে a² b²কে বিয়োগ করে দেবো। প্রথম পার্টটা যেমন ছিল তেমনই বসিয়ে দিলাম, আর 25 মানে কার স্কোয়ার, 5 স্কোয়ার, ab এর হোল স্কোয়ার মানে হচ্ছে a² - b²। তার মানে এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 25 + a² b² মানে এটাকে কিন্তু এই ধরবি। তাহলে এখানে একবার কত হবে +ab, আরেকবার হয়ে যাবে কি -ab। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আনসার। তাহলে আমাদের টোটাল 5-এর অঙ্কগুলো হয়ে গেল। চলে যাচ্ছি এবার আমাদের সূত্র বসানো অর্থাৎ প্রমাণের অঙ্ক আছে। দেখ এখানে কি বলেছে 6-এর অঙ্কটা। 6-এর অঙ্কটার ক্ষেত্রে বলে দিয়েছে, দেখ p + q⁴ - p - q⁴। এটা হচ্ছে বামপক্ষ, তো বামপক্ষ ধরে করব। ফার্স্ট অফ অল দেখ এটা কার স্কোয়ার, এটা হচ্ছে কি p + q এর হোল স্কোয়ারের স্কোয়ার, কারণ হচ্ছে মাথায় দেখ 2 × 2 = 4 হয়ে গেল, মাইনাস দেখ আবার এটাকেও লিখতে পারি কি p - q এর হোল স্কোয়ারের স্কোয়ার। ঠিক আছে, ভেতর পার্টগুলোকে ভেঙে দিচ্ছি, ভেতর পার্টগুলোকে ভাঙলে কত হবে, p² + 2pq + হচ্ছে q²। ঠিক আছে, যেমন a + b হোল স্কোয়ার যেরকম করে ভাঙে ওরমভাবে ভাঙলাম, বাইরে যেমন স্কোয়ার ছিল বসে গেল। এবার এইটাকে ভাঙছি, এটাকে ভাঙলে কি হয়ে যাবে, p² - 2pq + হচ্ছে q²। ঠিক আছে, মাথায় স্কোয়ারটা বসে গেল। ঠিক আছে, এবার হচ্ছে কি করব, দেখ দুটো যখন স্কোয়ার ফরম্যাট হয়ে গেছে তাহলে এটার সঙ্গে এটাকে একবার যোগ করব, আর একবার এটা থেকে এটাকে বিয়োগ করে দেবো। তাহলে যোগ করলে কিরাম দেখতে লাগবে, p² + 2pq + হচ্ছে q², এটা হলো। তারপর হচ্ছে যোগ করছি, তাহলে p² - 2pq + হচ্ছে q², তাহলে এটাকে একবার যোগ করে দিলাম। বিয়োগ করলে কিরাম হবে, p² + 2pq + হচ্ছে q², একবার এটাকে লিখব, মাইনাস করে দেবো p² - 2pq + হচ্ছে q²। ঠিক আছে, এবার ব্র্যাকেটটাকে তুলে দেবো, ব্র্যাকেট তুললে কত হবে, p² 2pq + q² + p² - 2pq + হচ্ছে q²। সেকেন্ড পার্টটা দেখ কী হবে,
পি স্কোয়ার প্লাস 2p কিউ প্লাস হচ্ছে কিউ স্কোয়ার মাইনাস বসে সব কটা সাইন চেঞ্জ হবে, মাইনাস পি স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2p কিউ আর প্লাসে মাইনাসে মাইনাস কিউ স্কোয়ার। এখানে দেখ 2p কিউটা কেটে গেল, ঠিক আছে, এখানে দেখ কী হয়ে গেল 2p কিউ কেটে গেল। তার মানে কি পড়ে আছে, দুটো পি স্কোয়ার পড়ে আছে, তার মানে হবে কত 2p স্কোয়ার, দুটো কিউ স্কোয়ার পড়ে আছে মানে হয়ে গেল কত 2q স্কোয়ার। এখানে দেখ পি স্কোয়ার কেটে গেল, কিউ স্কোয়ার কেটে গেল, তাহলে 2p কিউটা পড়ে আছে, হয়ে গেল কত 4p কিউ। ফার্স্ট এখান থেকে 2 কমন চলে গেল, 2 কমন চলে গেলে কত হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এখানে বাইরে একটা 4p কিউ পড়ে আছে, তাহলে 4-এর সাথে 2কে গুণ করলে কত হয় 8p কিউ আর পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার যেমন ছিল বসে গেল। আর এটাই দেখ প্রমাণ করতে দিয়েছে, তাহলে আনসার হয়ে গেল কি, আনসারের পাশে লিখে দেবো হচ্ছে প্রমাণিত। ঠিক আছে, চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক 7এরটা। শুরু করছি দেখ 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্কের ক্ষেত্রে দেখ অঙ্কটা খুবই শক্ত আছে, ভেরি ইম্পর্টেন্ট এটা অঙ্ক। দেওয়া আছে a প্লাস বি প্লাস সি, দেওয়া আছে বি প্লাস সি মাইনাস এ, রয়েছে সি প্লাস এ মাইনাস বি এবং আরেকটা রয়েছে এ প্লাস বি মাইনাস সি। তো এইখানে অঙ্কটা ভেবে বার করতে হবে কোনটার সাথে কোনটাকে কমন নেব। ঠিক আছে, যেমন দেখ ফার্স্ট পার্টে আছে এ প্লাস বি প্লাস সি আর একটা রয়েছে এ প্লাস বি মাইনাস সি, তো এই দুটোকে আমরা আগে নিয়ে এলাম এ প্লাস বি প্লাস সি আর একটাকে নিয়ে এলাম এ প্লাস বি মাইনাস সি, তাহলে মানে এটা একটা গঠন করতে পারবো। আর লাস্ট ফিনিশিং যেটা আছে মানে বি প্লাস সি মাইনাস এ আর একটা রয়েছে সি প্লাস এ মাইনাস বি, এই দুটোকে তার পরে পরে রাখলাম। এইখানটাকে আমরা এরমভাবে সাজালাম যে এ প্লাস বি প্লাস হচ্ছে সি, তাহলে এই একটা পার্ট, এই পার্টটাকে সাজালাম হচ্ছে এ প্লাস বি মাইনাস সি, এই পার্টটাকে একটা সাজালাম। তার মানে দেখ ফরম্যাটে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা নামাতে পারবো। এই দুটোর মধ্যে দেখ কোনটা পজিটিভ আছে, এখানে এ নেগেটিভ এখানে এ পজিটিভ, এখানে বি পজিটিভ এখানে বি নেগেটিভ, বাট একমাত্র সিটা হচ্ছে দেখ ঠিকঠাক। তাই জন্য আমরা আগে কি করব, সিটাকে আগে বসাবো, প্লাস করে দেবো বি মাইনাস এ, তাহলে এখানে কী করলাম দেখ সিটাকে আগে লিখলাম, বি মাইনাস এটাকে একটা ব্র্যাকেট দিলাম, এখানে দেখ ওই ফর্মেটেই সাজাবো, সি মাইনাস দেবো বি মাইনাস এ, কারণ হচ্ছে দেখ সিটাকে বসালে সি বসে গেল, মাইনাস বি হয়ে গেল, মাইনাসে মাইনাসে প্লাসে মিলে গেল, তো তাই জন্য এই ফর্ম্যাটটা এরকম করে বানাবো। তার মানে এটা কি হয়ে গেল এ স্কোয়ার, মানে মুখে বলছি এ স্কোয়ার লিখছি হচ্ছে এটার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল। আর এই পার্ট থেকে কি আসবে, তাহলে এই পার্ট থেকে এইটুকানি এলো, এবার এই পার্টটা থেকে কি আসবে, এই পার্ট থেকে আসবে এটা মাইনাস বি মাইনাস এর হোল স্কোয়ার। ক্লিয়ার? তার মানে এটাকে যদি ভেঙে দিই কত হবে দেখ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আর মাইনাস সি স্কোয়ারটা বসিয়ে দিলাম। সেম টু সেম এখানে দেখ কত হবে সি স্কোয়ার মাইনাস, এবার যদি এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখি, এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম, এটাকে ভাঙলে কত হবে বি স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। যেহেতু আমাদের এটা বাইরে মাইনাস আছে তাই জন্য আমাদের সাইনটা পরের লাইনে গিয়ে চেঞ্জ হয়ে যাবে। ফার্স্টে এটা যেমন ছিল তেমনই লিখলাম এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার যেমন ছিল তেমন। এখানে এবার কি করলাম দেখ সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2ab মাইনাস বি মাইনাস হচ্ছে এ স্কোয়ার। ঠিক আছে, এটা কিন্তু এ, এটা হচ্ছে এ স্কোয়ার আছে, তার মানে এটা কত হয়ে গেল এ স্কোয়ার হয়ে গেল। তার মানে দুটোর মধ্যে আবার রিলেশন দেখ, দুটোর ক্ষেত্রে দেখ 2abটা প্লাস আছে, এখানে এ স্কোয়ার প্লাস আছে, এখানে এ স্কোয়ারটা নেগেটিভ আছে, এখানে বি স্কোয়ারটা প্লাস আছে, এখানে বি স্কোয়ার নেগেটিভ আছে, এখানে সি স্কোয়ারটা নেগেটিভ আছে, এখানে আছে প্লাস। তার মানে এখানে ক্ষেত্রে যেটা ভাঙবো সেটা হচ্ছে কি করব, 2abটাকে আগে বসাবো, 2abটাকে আগে বসাবো এবং বাদ বাকি পার্টটাকে পরে বসিয়ে দেবো, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ঠিক আছে, এই পার্টটাকে করে নিলাম। সেম টু সেম এখানেও দেখ 2ab পার্টটাকে আগে লিখবো, মাইনাস এই ফরম্যাটে লিখে দেবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, কারণ হচ্ছে দেখ মাইনাস এ স্কোয়ার হয়ে গেল মাইনাস বি স্কোয়ার হয়ে গেল মাইনাসে মাইনাসে প্লাস সি স্কোয়ার হয়ে গেল। তাহলে লাস্ট লাইন এটা কী লিখবো, ফরম্যাট যখন এরম হয়ে গেল তার মানে এটার স্কোয়ার মাইনাস হচ্ছে এটাকে স্কোয়ার করে দেবো। ঠিক আছে, এটাকে স্কোয়ার করা মানে কীরকমভাবে জিনিসটা ভাঙবে, ভাঙলে এটা হয়ে যাবে কি, এটা ভাঙলে যাবে 4a স্কোয়ার বি স্কোয়ার। এটার যে সূত্রটা আমরা ক্লাস 7-এ কিন্তু অলরেডি করেছি, কি সূত্র ছিল বলেছিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার প্লাস কি ছিল 2ab
প্লাস টু বি সি প্লাস টু সি এ। দেখ আমি মুখে বললাম কিন্তু এ বি সি, কিন্তু ফরম্যাটটা বসালাম কিন্তু এই অনুযায়ী, মানে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, যেহেতু এখানে সিটা নেগেটিভ আছে ওই জন্য এরমভাবে লিখলাম। তাহলে কী লিখলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ। তাহলে এখানে জাস্ট ভ্যালুগুলোকে পুট করে দেবো, ফোর এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস, একদম সাইন চেঞ্জ করেই লিখবো, ঠিক আছে সুবিধা হবে, মাইনাস এ ফোর, এটা কত হবে মাইনাস বি ফোর, এটাকে স্কোয়ার করলে প্লাসই হবে, প্লাসে মাইনাসে মাইনাস সি টু দি পাওয়ার ফোর, এটা কত আছে প্লাস আছে বাইরে মাইনাস, তার মানে কত হবে মাইনাস টু এ স্কোয়ার বি স্কোয়ার। এখানে আছে দেখ মাইনাস, এখানে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, বাইরে আছে মাইনাস, তার মানে মাইনাসে মাইনাসে প্লাস টু বি স্কোয়ার সি স্কোয়ার। লাস্টে আছে কি প্লাসে মাইনাসে মাইনাস, বাইরে মাইনাস মানে প্লাস হয়ে যাবে টু সি স্কোয়ার এ স্কোয়ার। কারোর সঙ্গে কারোর কমন আছে, কমন নেই, কিন্তু এই টু এ স্কোয়ার বি স্কোয়ারের সঙ্গে এই একটা কমন পেয়ে গেছি, তাহলে এটাকে জাস্ট শুধু বিয়োগ করে রেখে দেবো। তাই জন্য এটা কত হবে টু এ স্কোয়ার বি স্কোয়ার, কারণ 4 থেকে 2 বিয়োগ করলে 2 হয়। তাহলে আনসার হচ্ছে টু এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস টু সি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এ ফোর মাইনাস বি ফোর মাইনাস সি টু দি পাওয়ার ফোর। তো স্কুলের পরীক্ষার শক্ত অঙ্কের মধ্যে এই অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু কারণ এই অঙ্কটা নামানো কিন্তু খুবই টাফ, ঠিক আছে, তাই জন্য এই অঙ্কটার ওপর লিখে দিলাম আমি কিন্তু ভিভিআই, ঠিক আছে, একমাত্র এই অঙ্কটাই সবার থেকে টাফ। চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক 8এরটা। 8 নম্বর অঙ্কের ক্ষেত্রে কি বলা হচ্ছে, 8 নম্বর অঙ্কের ক্ষেত্রে বলে দিয়েছে এক্সের ভ্যালু বলে দিয়েছে এ বাই বি প্লাস হচ্ছে বি বাই এ, ও ওয়াই এর ভ্যালু বলে দিয়েছে এ বাই বি মাইনাস বি বাই এ। আমাকে ফরমেশনটা কি দিয়েছে, এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এই ভ্যালুটা আমাকে বের করে কি বার করতে হবে, 16 বার করতে হবে। কি করে করব হচ্ছে কি, আমি এখানে করলাম এক্স স্কোয়ারের স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ারের স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, মানে এটা কার সূত্র, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, মানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। ভেতর পার্টটাকে ভাঙলে কি হয়, এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, এটা হচ্ছে ভেতর পার্টটাকে ভাঙবো, বাইরে যেহেতু স্কোয়ার আছে স্কোয়ারটা বসিয়ে দেবো, মানে এই স্কোয়ারটা। যদি ব্র্যাকেট থেকে বেরোয় তাহলে কত হবে, এক্স প্লাস ওয়াই এর স্কোয়ার এক্স মাইনাস ওয়াই এর স্কোয়ার, ঠিক আছে। এবার আমরা ভ্যালুগুলোকে পুট করে দেবো। তাহলে ভ্যালুগুলোকে পুট করলে কত হবে, জাস্ট শুধু দেখ এখানে এক্স প্লাস ওয়াই এর ভ্যালুটা পুট করবো। তাহলে এক্সের ভ্যালু কত, এ বাই বি প্লাস হচ্ছে বি বাই এ, ওয়াই এর ভ্যালু কত, এ বাই বি মাইনাস বি বাই এ, ব্র্যাকেটের বাইরে গিয়ে স্কোয়ার। সেম টু সেম এক্সের ভ্যালু এ বাই বি প্লাস হচ্ছে বি বাই এ মাইনাস হচ্ছে কি এ বাই বি মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে যাবে বি বাই এ হোল স্কোয়ার, ঠিক আছে। কেন সাইনটা চেঞ্জ হলো বুঝতে পেরেছিস, কারণ এই যে সেকেন্ড যে মাইনাসটা ইচ্ছে মাইনাসটার জন্য এটা প্লাস হয়ে গেল। এবার এখানে দেখ বি বাই এর কেটে গেল, কারণ এটা প্লাস এটা মাইনাস, যোগ করলে কত হবে, দুটো একে যোগ করলে হচ্ছে টু এ বাই বি এর হোল স্কোয়ার, ঠিক আছে, কারণ দেখ ওপরে এ এখানে এ, তাহলে দুটো একে যোগ করলে টু এ বাই বি এর হোল স্কোয়ার। সেম টু সেম এখানে দেখ এ বাই বিটা কেটে গেল, তার মানে এই দুটো কত হবে, তার মানে এটা হয়ে যাবে কি টু বি বাই এর হোল স্কোয়ার। তাহলে যখন এটাকে স্কোয়ার করব কত আনসার আসবে, তাহলে এটাকে যখন স্কোয়ার করছি দেখ ফোর এ স্কোয়ার নিচে বি স্কোয়ার, ঠিক আছে, এখানে কত হবে দেখ ফোর বি স্কোয়ার নিচে হচ্ছে এ স্কোয়ার, তাহলে বি স্কোয়ার এ স্কোয়ার কেটে গেল, তার মানে দেখ 4 4 16, এটাই কিন্তু প্রমাণ করতে বলা হয়েছে, তাই আনসারের পাশে লিখে দেবো এটা প্রমাণিত, ঠিক আছে। সবকটা অঙ্কই কিন্তু এখানে খুবই ইম্পর্টেন্ট। চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক 9এরটা, শুরু করছি দেখ 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্কের ক্ষেত্রে দেখ কী বলে দিয়েছে, 9এর অঙ্কটার ক্ষেত্রে বলে দিয়েছে এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান, আর একটা দিয়েছে এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান, সেকেন্ড টার্মটা দিয়েছে এ টু দি পাওয়ার ফোর মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়ান। দেখ প্রথম দুটো টার্মের মধ্যে কোনটা প্লাস আর মাইনাস আছে সেটা দেখ, এ স্কোয়ার দুটোই প্লাস আছে, ওয়ান দুটোই প্লাস আছে, কোনটা চেঞ্জ হয়েছে, এটা চেঞ্জ হয়ে গেছে, তাই জন্য আমি কী করলাম এ স্কোয়ার প্লাস ওয়ানের সাথে এটাকে আলাদা করলাম। সেম টু সেমভাবে এখানে কি করলাম এ স্কোয়ার প্লাস ওয়ানের সাথে মাইনাস এটাকে আলাদা করে দিলাম, ক্লিয়ার। এখানে যেমন ছিল তেমন বসিয়ে দিলাম এ টু দি পাওয়ার ফোর মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়ান। আচ্ছা এবার কি করব, এবার এইখানটার ক্ষেত্রে দেখ কি করলাম এ স্কোয়ার প্লাস ওয়ানের হোল স্কোয়ার মাইনাস হচ্ছে এর হোল স্কোয়ার, ঠিক আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মটা হয়ে গেল। আচ্ছা
এবার এখানে কি করছি, এইখানের ফর্মটার মধ্যে যেমন ছিল a টু দি পাওয়ার 4 মাইনাস a স্কোয়ার প্লাস 1 যেমন ছিল বসিয়ে দিলাম। এবার দেখ এইখানটা ভাঙলে কত হবে, a প্লাস বি হোল স্কোয়ার মানে a টু দি পাওয়ার 4 প্লাস 2a স্কোয়ার প্লাস 1 মাইনাস হচ্ছে a স্কোয়ার, আমি ডাইরেক্ট বসালাম মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে a স্কোয়ারটা বসে গেল। এখানে বসালাম দেখ a টু দি পাওয়ার 4 মাইনাস a স্কোয়ার প্লাস 1, এখানে এটাকে ভাঙলে কত হবে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার প্লাস 1, সেম টু সেম a টু দি পাওয়ার 4 মাইনাস a স্কোয়ার প্লাস 1, দুটোর মধ্যে আবার সেম ফরম্যাট চলে এলো। এখানে যে স্কোয়ারটা প্লাস আছে, এখানে স্কোয়ারটা মাইনাস আছে, তাহলে এখানে কি করে করব, এখানে করে দেবো a টু দি পাওয়ার 4 প্লাস 1 মানে 1 প্লাস স্কোয়ারটা আলাদা করলাম, আবার সেম টু সেমভাবে এখানে করে দেবো a টু দি পাওয়ার 4 প্লাস 1 সাথে মাইনাস স্কোয়ারটাকে আলাদা করব। তার মানে এখানে হয়ে যাবে কত, a টু দি পাওয়ার 4 প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ারের হোল স্কোয়ার, এটাকে যখন কত হবে a টু দি পাওয়ার 8 প্লাস 2 a টু দি পাওয়ার 4 প্লাস 1 মাইনাস a টু দি পাওয়ার 4, তাহলে এখান থেকে এটাকে বিয়োগ করে দিলে কত যাবে a টু দি পাওয়ার 8 প্লাস a টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 1, তাহলে এটাই হয়ে যাচ্ছে কিন্তু ফাইনাল আনসার। ঠিক আছে, তো এই অঙ্কটাও কিন্তু খুব শক্ত, তো এটাও কিন্তু ভেবে ভেবে করতে হবে। চলে যাচ্ছি 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্কটার ক্ষেত্রে কত বলে দিয়েছে দেখ, এক্সের একটা ভ্যালু দিয়েছে, ওয়াই এর একটা ভ্যালু দিয়েছে, আমাকে বার করতে বলছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তার মানে এটা কার সূত্র হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, তার মানে এটা কার সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তার মানে লিখে দিলাম এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। ভেতর পার্টটাকে ভাঙলে কি হবে, একবার যোগ করব একবার বিয়োগ করে দেবো। ঠিক আছে, বাইরে অলরেডি স্কোয়ার, তাহলে স্কোয়ারটা যখন এরকম সেকেন্ড ব্র্যাকেট থেকে বেরিয়ে আসবে তখন আমরা ফরমেশনটাই এরমভাবে লিখতে পারি, এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, এরমভাবে সবার মাঝে স্কোয়ারটা বসিয়ে দিলাম। কি করব, এখানে দেখ এক্সের ভ্যালু কত বলে দিয়েছে, এক্সের ভ্যালু বলে দিয়েছে এ প্লাস 1/a, ওয়াই এর ভ্যালু কত বলেছে প্লাস এ মাইনাস 1/a এর হোল স্কোয়ার, সেম টু সেমভাবে এখানে বসিয়ে দিলাম হচ্ছে কি এ প্লাস 1/a, আর মাইনাস বসালে এইখানে সাইনটা চেঞ্জ হয়ে যাবে, তার মানে এটা কত হবে মাইনাস এ আর মাইনাসে মাইনাসে প্লাস 1/a এর হোল স্কোয়ার। তাহলে এখানে দেখ প্লাস 1/a মাইনাস 1/a এটা কেটে গেল, কে পড়ে আছে, দুটো এ পড়ে আছে, তাহলে দুটো একে যোগ করলে কত হবে 2a এর হোল স্কোয়ার। আবার এখানে দেখ প্লাস এ মাইনাস এটা কেটে গেল, তাহলে 1/a, তাহলে দুটোকে যোগ করলে কত হবে 2/a, কারণ ওপরের মানগুলো যোগ হয়ে যাবে, তাহলে মানে এখানে কত যাচ্ছে 2/a এর হোল স্কোয়ার। তাহলে এবার যখন স্কোয়ার করছি 2কে স্কোয়ার করলে 4, একে স্কোয়ার করলে এ স্কোয়ার, এখানে দেখ 2কে স্কোয়ার করলে 4, একে স্কোয়ার করলে এ স্কোয়ার, স্কোয়ার কেটে গেল, তাহলে 4 4-এ আনসার বেরিয়ে গেল 16। ঠিক আছে, এটা কিন্তু প্রমাণ করতে দেয়নি। চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক 11টা, শুরু করছি দেখ 11 নম্বর অঙ্ক, শুরু করছি 11 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্কের ক্ষেত্রে দেখ বলে দিয়েছে 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1 মাইনাস এ স্কোয়ার প্লাস 8a মাইনাস 16, এটাকে বলেছে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ, মানে সামথিং স্কোয়ার মাইনাস সামথিং স্কোয়ার, এই ফরম্যাটটা আমাকে বানাতে হবে। তাহলে এই পার্টটা কি করে করব দেখ, আমি প্রথমে লিখে দিলাম 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1, এটাকে একটা গ্রুপ করলাম, মাইনাস বসালে এখানে সবকটা সাইন তাহলে চেঞ্জ হয়ে যাবে, মাইনাসটা যদি কমন নিই কত হয়ে যাবে, এটা এ স্কোয়ার মাইনাস 8a, এ স্কোয়ার মাইনাস 8a প্লাস হচ্ছে 16 হয়ে গেল। ঠিক আছে, তাহলে দেখ দুটোকে আলাদা করে দিলাম, মাঝখানেটা মাইনাস বসিয়ে দিলাম, তাহলে অলরেডি আমি মাইনাস ফর্মটা আনতে পেরেছি। এবার কি করব, এবার এই পার্টটা দেখ কার সূত্র, 2x এর হোল স্কোয়ার করলাম প্লাস 2 ইন্টু 2x ইন্টু 1 প্লাস হচ্ছে 1 এর হোল স্কোয়ার। ঠিক আছে, মাইনাস আবার এইখানটা দেখ এর হোল স্কোয়ার করলাম, এখানে হয়ে গেল কি যেহেতু মাইনাস আছে তার মানে এখানেও বসাবো মাইনাস 2 ইন্টু a ইন্টু 4 প্লাস হচ্ছে 4 এর স্কোয়ার। ঠিক আছে, তার মানে দেখ দুটো ফরমেশন হয়ে গেল। আমরা এখান থেকে তাহলে কি লিখবো, এই পার্টটা থেকে লিখে দেবো হচ্ছে কি 2x প্লাস 1 এর হোল স্কোয়ার, আর এই পার্টটা থেকে কি লিখবো a মাইনাস 4 এর হোল স্কোয়ার। তাহলে দেখ দুটো বর্গের অন্তরূপে প্রকাশ হলো, শুধু আমাকে বলেছে দুটো বর্গের অন্তরূপ, মানে এটার বর্গ মাইনাস এটার বর্গ, দুটো বর্গের অন্তরূপের প্রকাশ, তাহলে এটা হয়ে গেল। এরপর কিন্তু ভেঙে করতে বলেনি। আচ্ছা চলে যাচ্ছি আজকে লাস্ট অঙ্ক হচ্ছে 12, সেম টু সেম ভাবে কিন্তু আমাকে বলে দিয়েছে কি দুটি বর্গের অন্তরূপে প্রকাশ, তাই জন্য আমরা এখানে কি করব, এটাকে লিখলাম হচ্ছে এ স্কোয়ার
এটাকে করে দিলাম হচ্ছে 1/a² তার মানে 1/a²টা বেরিয়ে গেল। এখানে করবো হচ্ছে -2 আর -1 আলাদা করে ভেঙে নিলাম, ঠিক আছে। কেন করলাম? কারণ হচ্ছে দেখ এইখানে এটা করেছি a² প্লাস 1/a² হয়ে গেল -2a ইন্টু 1/a মানে 2ab, এ কেটে গেলে কত পড়ে থাকছে -2, আর আমার দরকার কত -2 আর -1 করলেই তো -3 হয়ে যায়। তাহলে লাস্ট ফিনিশিং -1টাকে আমরা এরমভাবে লিখতে পারি -1² তাহলে শুধু এই ফার্স্ট পার্টটা থেকে আমরা কি লিখতে পারি a - 1/a² আর লাস্ট ফিনিশিং পার্টটা থেকে -1²। তাহলে দেখ দুটো বর্গের অন্তরূপে প্রকাশ হয়ে গেল, তাহলে এটাই হয়ে যাচ্ছে ফাইনাল আনসার। তো এইটার মাধ্যম দিয়ে আমাদের আজকে 12.3 চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল।